ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা 3ds ম্যাক্সে স্কেল কমান্ড ইউজ করতে পারি। তো সেই জন্য আমরা প্রথমে এখানে পার্সপেক্টিভ ভিউটিকে জুম করে নেব, অল্ট ডাব্লিউ প্রেস করে। এবার আমরা এখানে একটি বক্স ক্রিয়েট করব। এবার আমরা এখানে একটি পেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি প্রথমে বক্সটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করব। ডাব্লিউ প্রেস করার পরে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে মুভ কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা স্কেল কমান্ড ইউজ করার জন্য কিবোর্ড থেকে যে শর্টকাট কিটি ইউজ করব সেটি হলো আর প্রেস করলে এখানে তোমরা দেখতে পাবে যে ট্রায়াঙ্গেল টাইপের একটি শেপ এখানে শো করবে। এই কমান্ডটিকে আমরা এখান থেকেও অ্যাক্টিভেট করতে পারি। এখানে যে মেনু বার রয়েছে এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে এখানে পরপর আরও 3টে অপশান শো করছে। এখান থেকেও আমরা স্কেল কমান্ডটি অ্যাক্টিভেট করতে পারি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্কেল কমান্ডটি অ্যাক্টিভেট রয়েছে। এবার যদি এখানে মাঝখানে যদি আমি মাউস পয়েন্টারটিকে এরকম করে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবে যে এটি ফিক্সড প্রপোর্শনে ছোট বড় হচ্ছে। এখন আমি যদি এর হাইটটি বাড়াতে চাই তাহলে আমরা যেখানে ডিরেকশন আছে জেড ডিরেকশনে আমরা ক্লিক করে যদি উপরের দিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবে যে এর হাইট বাড়বে। এবং এক্স ডিরেকশনে যদি আমরা এখানে ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে দেখতে পাবে যে এর এখানে উইথ ছোট বড় হচ্ছে। এবং ওয়াই ডিরেকশনে যদি আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এর লেন্থ কম বেশি হবে। তো এইভাবে আমরা যে কোনো অবজেক্টকে স্কেল করতে পারি। বা এখন যদি আমরা এখানে এক্স এবং ওয়াই দুটো ডিরেকশানকে এখানে কম বেশি করতে চাই তাহলে আমরা মাউস পয়েন্টারটিকে ঠিক এই জায়গাটায় এনে আমরা যদি ড্র্যাগ করি তাহলে দেখতে পাবে যে এখানে এক্স এবং ওয়াই যে ডিরেকশানটি আছে সেটি কম বেশি হচ্ছে। ঠিক একইভাবে আমরা ওয়াই এবং জেড ডিরেকশানকে যদি কম বেশি করতে চাই তাহলে এখানে আমরা ড্র্যাগ করব, তাহলে দেখতে পাবে যে এটি ওয়াই এবং এক্স ডিরেকশানটি এখানে ছোট বড় হচ্ছে। এখানে যে স্পেয়ারটি ড্র করলাম এটির উপরে আমরা যদি স্কেল কমান্ড অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাবে যে ধরো আমি জেড ডিরেকশানটিকে যদি আমি কম বেশি করতে চাই তাহলে দেখো এখানে একটি নতুন শেপ ক্রিয়েট হয়ে গেছে। আমরা যখন ফল সিলিংয়ে লাইটের ডিজাইন ক্রিয়েট করব তখন আমরা এইভাবে যে কোনো শেপকে কাস্টমাইজ করতে পারি স্কেল কমান্ড দ্বারা। তো এটি একটি খুব ইউজফুল কমান্ড যেটি ইউজ করে আমরা বিভিন্ন রকম শেপকে কাস্টমাইজ করতে পারি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।